আজকের রেসিপি হবে পোকার দু পেঁয়াজি চিংড়ি মাছের দু পেঁয়াজি। যদিও চিংড়ি মাছ একটা পোকা, কিন্তু এটাকে আমরা সবাই মাছ হিসেবেই খেয়ে থাকি। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। মধ্যবিত্ত ফ্যামিলিদের ভালো কিছু খাওয়া মনে হয় একটা অভিশাপ হয়ে গেছে। সবকিছু এত দাম যে ভালো কিছু খাওয়াই মুশকিল হয়ে গেছে। চিংড়ি মাছের কথাই ধরা যাক, এই চিংড়ি মাছগুলো হচ্ছে 1000 টাকার কেজি। এতটুক চিংড়ি মাছ 500 টাকা দিয়ে নিয়ে এসেছি। মধ্যবিত্ত ফ্যামিলিদের 500 টাকা অনেক কিছু। এই ফ্যামিলিতে নুন আনতে পান্তা ফুরায়, সেই ফ্যামিলিতে চিংড়ি মাছ খাওয়া আসলেই বিলাসিতা বটে। আচ্ছা যাই হোক, মধ্যবিত্তরাও তো মানুষ, তাদেরও তো মন আছে, তাদেরও তো সকাল রাত আছে, তাদেরও তো ভালো মন্দ খেতে ইচ্ছে হয়। এই চিংড়ি মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। কয়েকটা চিংড়িতে আবার ডিমও ছিল। চিংড়িগুলো আকারে ভালোই বড় ছিল। এগুলো নদীর চিংড়ি ছিল, সেজন্য কুলুসের গায়ে সুন্দর সুন্দর কালার ধরে গেছে। তো আমি সবগুলা চিংড়ি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আজকে চিংড়ির দো পেঁয়াজি রান্না করব। চিংড়ির দো পেঁয়াজি আর সাথে হচ্ছে গরম ভাত, আর সেই জমে যাবে। তো চিংড়িগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চিংড়ির মধ্যে কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। আমি অনেক বেশি গর্জিয়াস করে চিংড়ির দো পেঁয়াজি রান্না করতে পারি না। সিম্পল ভাবে যেভাবে আমি দো পেঁয়াজি রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দেবো। একটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু রান্না চুলায় দেওয়ার সাথে সাথে এটার কালার চেঞ্জ হয়ে যায়। ঠিক সেম ভাবে তেলের মধ্যে দেওয়ার মাত্র চিংড়ির কালার চেঞ্জ করে ফেলে। দেওয়ার পরে যে কালারটা আসে সেই কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সাদা সাদা চিংড়ি কেমন জানি নিমিষের মধ্যে কালার চেঞ্জ করে অনেক বেশি সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে। তো চিংড়ি মাছগুলো আমি কতক্ষণ ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। আমি এই কড়াইতেই কিছুটা তেল দিয়ে অনেকগুলা পেঁয়াজ দিয়ে এগুলো ভেজে নেব। দো পেঁয়াজ মানে হচ্ছে অনেকগুলা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ কষানোকেই বলা হয় দো পেঁয়াজি। আমি যেটা মনে করি। তো অনেকগুলা পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো হালকা সিদ্ধ করে নেব। বেশি ভাজবো না, হালকা সিদ্ধ করে এমনভাবে ভাজবো যাতে এটা বেশি ভেজে না ফেলে হালকা সিদ্ধ হয় এরকম। তো সিদ্ধ হওয়ার পরে কিছুটা পানি দিয়ে এর মধ্যে যাবতীয় সব মশলা দিয়ে দেবো। হলুদ মরিচ মশলা যা আছে সব দিয়ে দেবো। দিয়ে এই পেঁয়াজটাকে ভালোভাবে আর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে পেঁয়াজে যখন তেল ভেসে আসবে তখন পেঁয়াজটা কষানো হয়ে যাবে। পেঁয়াজ আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিংড়িগুলো এটার মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে এই পেঁয়াজ মশলা চিংড়িগুলো আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত বেশি বাড়বে। এটা শুধু এই তরকারির ক্ষেত্রে না, সব তরকারিতেই যত মশলা কষানো হবে তরকারির টেস্ট তত বেশি বাড়বে। তো আমি চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ মশলা আবার একটু কষিয়ে নিলাম। যখন এর মধ্যে তেল বেশি আসবে তখন আমি এটার মধ্যে আরো একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। পানি যখন প্রায় শুকিয়ে আসবে, যখন তেলটা বেশি আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে খুব সিম্পল স্টাইলে চিংড়ির দো পেঁয়াজি। কোনো উপকরণ ছাড়া এইভাবে দো পেঁয়াজি রান্না করা যায় অনেক খুব সহজে। অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবেই দো পেঁয়াজি রান্না করি। কোনো ঝামেলা ছাড়া এভাবে আমি দো পেঁয়াজি রান্না করি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।